বিশ্বকাপ ফাইনালের আগে এ যেন প্রি শো। এক মঞ্চে দুই ফাইনালিস্ট দলের কোচ ও অধিনায়ক। সকারের দেশে ফুটবল বিশ্বকাপ পেয়েছে ভিন্ন মাত্রা। উত্তর আমেরিকার ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা বসে নিউ ইয়র্কে, আর সেখানেই $মিলিয়ন সেলফিতে সব কিংবদন্তিরা। বিশ্বকাপ ফাইনালের আগে দর্শকদের সামনে উপস্থিত মেসি, রদ্রি, এমি মার্টিনেজরা ছিলেন এনএফএল বা আমেরিকান ফুটবলের কিংবদন্তি টম ব্র্যাডি, এনবিএ লেজেন্ড হিউস্টন রকেটসের পাওয়ার ফরওয়ার্ড কেভিন ডুরান্ট। উপস্থাপনাতেও ছিল চমক। ইংল্যান্ডের ফুটবল কিংবদন্তি রিও ফার্ডিনান্ডের সঙ্গে ছিলেন টেনিসের ইতিহাসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ। নিউ ইয়র্কে ফ্যানাটিক্স ফেস্টের অংশ হিসেবে এই আয়োজন করে ফিফা, যেখানে সাংবাদিকদের পরিবর্তে ব্র্যাডি, জোকোভিচ, ডুরান্টরা প্রশ্ন করেন মেসি, রদ্রি, এমি মার্টিনেজদের। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। বিশ্বকাপ ফাইনালের আগে আবারও আলোচনায় প্রায় ১৯ বছর আগের ইয়ামাল ও মেসির এই ছবি। টম ব্র্যাডি মেসির কাছে জানতে চান সেই ছবির কথা। এটা সত্যি একটি অসাধারণ ছবি। সে যখন শিশু তখন আমি তার সঙ্গে একটা ছবি তুলেছি, আর এখন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়াটা অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমি তার সাফল্য কামনা করি। লামিন অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। মাত্র ১৯ বছর বয়সেই ও বিশ্ব ফুটবলের তারকা। ওর সামনে এখন ইতিহাস গড়ার দারুণ সুযোগ। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন এবার অন্তত সেটা করতে না পারে। অনুষ্ঠানে কথা বলেন স্পেনের অধিনায়ক রদ্রি। প্রতিপক্ষ অধিনায়ককে নিয়ে প্রশংসা করলেন ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। মেসি কেমন মানের খেলোয়াড় বা আর্জেন্টিনার কাছে তার গুরুত্ব কতটা তা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। মেসি এমন একজন খেলোয়াড় যিনি জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে কাতার বিশ্বকাপ জিতিয়েছেন এবং এবার ফাইনালে নিয়ে এসেছেন। আর্জেন্টিনা মানেই কেবল মেসি নন, শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল তারা। তাই শুধু মেসি না, ফাইনালে অন্য খেলোয়াড়দের কথাও আমাদের বিবেচনায় রাখতে হবে। পুরো বিশ্বকাপ জুড়ে কোনো ম্যাচের আগে গণমাধ্যমে কথা বলেননি মেসি। ফাইনালের আগে সেই রীতি ভাঙলেন আর্জেন্টাইন অধিনায়ক। দর্শকরা সাক্ষী হলো অবিস্মরণীয় এক অভিজ্ঞতার। ফিফা বিশ্বকাপের শুরু থেকেই ছিল নানা ধরনের সমালোচনা, টিকিটের উচ্চমূল্য, একই সঙ্গে সমর্থকদের যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তি নিয়েও পোহাতে হয়েছে নানা ধরনের ঝক্কি ঝামেলা। আর ম্যাচগুলোতে রেফারিং নিয়ে অভিযোগ তো ছিলই। তবে সব সমালোচনা পেছনে ফেলে শেষটা রাঙানোর সব চেষ্টাই করছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যার প্রমাণ আজ তারা দিল এই নিউ ইয়র্কে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।